আব্বা, তুমি সকাল সকাল কি জন্য ডাকিছ তাড়াতাড়ি কও, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার এক জায়গায় যাওয়া লাগবে। হ্যাঁ বাবা, অবশ্যই তাড়াতাড়ি বলবো। সকালবেলায় তোদের দুই ভাইকে ডাকিছি এই জন্য যে দেখ, তোদেরই সুখের জন্য আমি 30টা বছর বিদেশের বুকে হাড় ভাঙা পরিশ্রম করেছি। এই তোরা কি জানিস, আমি ইট মাথায় দিয়ে রাত কাটাইছি, যত পরিশ্রম করে টাকা ইনকাম করেছি সব টাকা তোদের কাছে পাঠাই দিছি তোদের সুখের জন্য। আর এই সামান্য বাড়ি নিয়ে তোদের দুই ভাইয়ের ভিতরে এই দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। তোর এই বাবার থেকে তোদের এই সম্পত্তি বড় হয়ে গেল, তোদের এই বাড়ি নিয়ে যেভাবে দ্বন্দ্ব ফেসাদ করতেছিস আশেপাশের লোকগুলো সব হাসাহাসি করতেছে। আর আমি যে বাড়ি করেছি এতে তো 4টে রুম আছে, তোরা দুই ভাই 2 রুম করে ভাগ করে নি। তোরা জ্ঞান রাম ফেসাদ করিস না বাবা। আব্বা, রুম তো করা হয়েছে সাইডি, এখন আমরা দুই ভাই যদি রুমের ভাগ করিনি তা তুমি কোনে থাকবা? বাবা, আমি 30টা বছর বিদেশের বুকে হাড় ভাঙা পরিশ্রম করে জীবনটা যখন কাটাই দিতে পেরেছি, আর বাকি কটা দিন আমার গোয়াল ঘর কেন আমি গাছতলায় কাটা দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না বাবা। আব্বা, তুমি গোয়ালঘর গাছতলায় থাকবা মানে? তুমি আমাদের জন্য 30টা বছর সেই প্রবাসে কাটাই আইছাও শুধুমাত্র আমাদের সুখের জন্য, আর তুমি এখন বলতেছ তুমি গোয়ালঘরে থাকবা? আব্বা, আমি বেঁচে থাকতে তোমারে কখনো ওই গাছতলায় দেখতে পারবো না আব্বা। আমি এই বিল্ডিং এ থাকবো আর আমার বাবা ওই রাস্তায় থাকবে, এটা কোনোদিন আমি মেনে নিতে পারবো না আব্বা। এখন বড় ভাই তোমারে দেখুক বা না দেখুক, তুমি আমার সাথে থাকবা, প্রয়োজনে আমি তোমার সাথে গাছতলায় থাকবো। আমার এই বাড়ি ঘর কোনো কিছু দরকার নেই আব্বা। তোর সাথে থাকবে মানে? আমি বাবার সন্তান না? বাপ এখন থেকে আমার সাথে থাকবে। না, তোর সাথে থাকবে না, আমার সাথে থাকবে। না, বাপ আমার সাথেই থাকবে। না বাবা, আমার আজকের গর্ব হচ্ছে তোদের এই দৃশ্য দেখে। তোদের ভিতরে যে এত পিতৃভক্তি, এই পিতৃভক্তি দেখে আমার সত্যিই গর্ব হচ্ছে বাবা। আমার 30টা বছর জলাঞ্জলি যায়নি, তোরা তো আমার সুসন্তান। আয় আমার বুকে আয় বাবা, আমার তুমি বুকে আয়। আমাদের ক্ষমা করে আমি দাও। তোদের দুই ভাইয়ের সঙ্গে থাকতে চাই রে বাবা, আমি তোদের দুই ভাইয়ের সঙ্গে থাকতে চাই। বাবা আল্লাহর এক অনন্য নিয়ামত, যার দোয়া সন্তানের জন্য আসমানের দরজা খুলে দেয়। সম্পত্তি নয়, বাবার ভালোবাসাই ঘরের আসল বরকত। যে ঘরে বাবার সম্মান থাকে সেই ঘরে থাকে আল্লাহর রহমত, শান্তি আর সুখ। তাই আসুন আমরা বাবাকে সম্মান করি এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বাবা নামটি লিখে যাবেন। ধন্যবাদ।